স্বামী স্ত্রী যদি একই বিছানায় এক রাতের জন্য হয়েও যদি শুয়ে থাকেন, ওই বিছানায় এই আমলটি করবেন। স্ত্রীর জন্য হলে স্বামী করবেন, স্বামীর জন্য হলে স্ত্রী করবেন। পরকীয়া করতেছে, আপনাকে ছেড়ে চলে গিয়েছে, এইরকম আমল যদি এরকম যদি হয়ে থাকে, বা বিবাহ করেছে, এরকম হয়ে থাকলে আমলটি করবেন। আপনার পা ধরে সারা জীবন আপনার গোলামি করবে, আপনার পা চাটবে, তাবেদারি করবে, কুত্তার মতো আপনার পিছে লেগে থাকবে, এক সেকেন্ডের জন্য ছেড়ে যাবে না। কুকুর যেমন প্রভু ভক্ত হয়, এরকম আপনার ভক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন প্রবাসে, সকলকে আন্তরিক মোবারকবাদ এবং আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদেরকে এমন একটি পাওয়ারফুল কোরআনের আমল শিখিয়ে দিব। হব্বের কাজ, মহাব্বতের কাজ। স্বামী স্ত্রীর ভিতরে অমিল, স্বামী স্ত্রীকে রেখে স্বামী বিবাহ করেছে, আর এক জায়গায় ওঠা বসা করতেছে, মেয়েদের সঙ্গে ওঠা বসা করতেছে, স্ত্রীর কথা শুনতেছে না, বা স্বামীকে রেখে স্ত্রী আর একজন ছেলের সঙ্গে পরকীয়া করতেছে, স্বামীর কথা শোনে না, স্বামীর অবাধ্য হয়ে গিয়েছে। স্বামী স্ত্রী উভয়ই এই আমলটি করবেন ইনশাআল্লাহ। যে জায়গায় ছেড়ে গিয়েছে আবার আগের মতো সম্পর্ক হবে, হব্বের মহাব্বতের কাজ করবে ইনশাআল্লাহ। খুবই পাওয়ারফুল, দামি একটি আমল। এমন ভাবে আপনার কথা শুনবে, এমন ভাবে আপনার গোলামি করবে, তাবিদারি করবে, আপনি বিশ্বাসই করতে পারবেন না। আমলটি করার পরে আপনার সব কিছু চেঞ্জ হয়ে যাবে। আপনি যদি আপনার লাইফকে চেঞ্জ করতে চান, আপনার স্ত্রীর সঙ্গে যদি সম্পর্ক বিল্ড আপ করতে চান, আপনার স্বামীর সঙ্গে যদি আপনার সম্পর্ক বিল্ড আপ করতে চান, তাহলে এই আমলটি নির্দ্বিধায় আপনি করতে পারেন। খুবই সিংহভাগ এবং বিশ্বাসযোগ্য পাওয়ারফুল একটি কোরআনী আমল। এই আমলটা আমি শিখাই দিব, কিন্তু আপনাদেরকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। প্রত্যেকটা আমলের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। ভাই বিশ্বাস করবেন না, প্রতিদিন হাজার হাজার মানুষ ফোন দিয়ে বলতেছে, হুজুর আলহামদুলিল্লাহ আপনারা আমল করে আমার কাজ হয়েছে। কিছু সংখ্যক ব্যক্তি দুই একদিন আমল করে, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর প্রতি বিশ্বাস নাই। ঠিক আছে, একটা মেয়েকে যৌন ক্ষুধা মিটানোর জন্য তাকে বশ করতে চাচ্ছে, একটা মেয়েকে বা একটা মেয়ে একটা ছেলেকে বিদেশ যাওয়ার জন্য, তার টাকা পয়সা ভোগ বিলাসিতা করার জন্য তাকে বশ করতে চাচ্ছে, তার টাকা পয়সার সুবিধা নেওয়ার জন্য, তার পাওয়ারের সুবিধা নেওয়ার জন্য বশ করতে চাচ্ছে। এগুলো হবে না। আমি যেই সব ভিডিও দেই, এইসব ভিডিও তাদের জন্য হবে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 1 2 নাম্বার আল্লাহকে বিশ্বাস করে, 3 নাম্বার নবীর প্রতি ঈমান এনেছে, নবীর সুন্নত নিজের ভিতরে ধারণ করেছে, 4 নাম্বার এই আমলের দ্বারা বিশ্বাস হবে, এই আমলের মুয়াক্কেল গুণ তার কাজ করে দেবে। এই বিশ্বাসটা, এই 4টা জিনিস যার ভিতরে থাকবে তারই এই কাজটা হবে। এবং 5 নম্বরে যেটা আমি বাড়তি লাগাইছি সেটা হচ্ছে, কোনো লোভে পড়ে এই কাজগুলো করা যাবে না। অনেকেই ফোন দিয়ে বলতেছে, হুজুর আমি তো করতেছি, হচ্ছে না, আমাকে আপনি করে দেন। কিরে ভাই, আমি যেটা করবো সেটাই হয়ে যাবে, এমন কোনো কথা আছে? আপনারা বিশ্বাস করবেন না, এই লাইনে আমরা যেদিন থেকে এসেছি, যখন থেকে এই লাইনে এসেছি, প্রত্যেকটা আমলের, প্রত্যেকটা কোরআনের আয়াত দিয়ে, যে সমস্ত আয়াত বা যে সমস্ত দোয়া দিয়ে আমরা কাজ করি, এই প্রত্যেকটা নকশা বলেন, যেটাই বলেন না কেন, প্রত্যেকটা জিনিসের আমাদের জাকাত দেওয়া আছে, 41 দিন করে জাকাত দেওয়া আছে। আর জালালি জামালি ফরহেজ করলে তো বোঝেনি ভাই, স্বামী স্ত্রীর সঙ্গে মিলামেশা করা যাবে না। ঠিক আছে, স্ত্রী যদি জালালি জামে ফরহেজ না করে, তার হাতের রান্নাও খাওয়া যাবে না। পেঁয়াজ মরিচ আদা রসুন এগুলো তো খাওয়াই যাবে না। জবের একটা করে রুটি তাও নিজে হাতে বানায় খাইতে হবে, এমন প্লেটে খাবার খাইতে হবে যে প্লেটে আর কখনো কেউ খাবার খায় নাই। আপনি নতুন খাইতেছেন, আপনিই খাইছেন, অন্য যে ব্যবহার করা প্লেটে যদি আপনি খাবার খান, সে আমলা বাতিল হয়ে যাবে। এত কষ্ট করে দেখেন, একটা করে রুটি, তাও 3 বেলা একটা করে রুটি, থাকতে পারবেন? দেখেন এত কষ্ট করে আমরা এই লাইনে এসেছি, কথাটা বোঝেন নাই তো? দেখেন আপনারা যত ফোন দিতেছেন, এখন থেকে আমি এই আজকের এই ভিডিওর পর থেকে নিয়ম করলাম, আমার কাছে ফোন দিয়ে কথা বলতে গেলেই 1000 টাকা করে ভিজিট দিতে হবে। কথাটা বোঝেন নাই? ডাক্তারকে যদি আপনারা 1000 টাকা ভিজিট দিতে পারেন, ডাক্তার যদি রোগ সারাইতে পারে, আমরা কোরআন দিয়ে রোগ সারাবো, আমাদেরকে কেন দিবেন না? বুঝতে পারছেন? এই যে ঘোষণা দিয়ে দিলাম ইনশাল্লাহ। এতদিন দেয় নাই, কারণ রাত 1টা 12টা 3টা 4টা পর্যন্ত কোনো ঘুম পাড়তে দেয় না, ফোন দিতেই থাকে অনর্গল। হোয়াটসঅ্যাপে না পালে ইমোতে দেয়, ইমোতে না পালে অফলাইনে ফোন দেয়। কেন ভাই? ওখানে এই যে হোয়াটসঅ্যাপে এখানে দিছে, এখানে তো দেওয়াই আছে দুপুর 2টা থেকে 3টা, অথবা সকাল 9টা থেকে 10টা, অথবা রাত 9টা থেকে 10টা। এরপর আর কেউ ফোন দিবেন না। রাত 9টা থেকে 10টা আপনারা কেউ এখন ফোন দিবেন না, কারণ রাত 9টা থেকে 10টা আমি একটা ক্লাস করাচ্ছি, আমি ক্লাসে থাকি, আপনারা ফোন দিবেন না। বুঝতে পারছেন? আর এখন থেকে যারাই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ইমোতে যোগাযোগ করবেন, আমার সঙ্গে কোনো আপনার রোগের যে কোনো বিস্তারিত কিছু যদি জানাতে চান, ভাই আপনারা মন খারাপ করলে করেন, আমি বাধ্য হয়ে এটা করতে বাধ্য হলাম। 1000 টাকা করে ভিজিট দিবেন, তারপরে আপনারা আমার সঙ্গে কথা বলতে পারবেন। এটা বাধ্য হয়ে করলাম। একটা ডাক্তারের কাছে গেলে 1000 1200 1300 টাকা ভিজিট দিতে হয়,
আমরা কোরআন দিয়ে আপনার রোগ সারাবো, আপনি আমাদেরকে কেন দিবেন না? ডাক্তার প্রশিক্ষণ করেছেন, পড়াশোনা করেছেন, আমরা কি করি নাই? আমাদেরকে টাকা খরচ হয় নাই? এতদিন আমি টাকা নেই নাই, কিন্তু আমি যা বুঝলাম বাংলাদেশের মানুষ এই জন্য ঠকে, বাংলাদেশের মানুষ বেশি চালাকি করতে যায় দেখে বেশি ঠকে। বুঝতে পারছেন? আমি যা বুঝলাম, আমি এতদিন কারো কাছ থেকে কোনো টাকা পয়সা নেই নেই, কিন্তু এখন থেকে এই যে শুরু করলাম নেওয়া, 1,000 টাকা করে ভিজিট দিতে হবে, না দিলে তার সঙ্গে কোনো কথা হবে না। কথাটা বুঝতে পারছেন? কারণ আপনারা কবিরাজ তান্ত্রিকদেরকে আল্লাহর থেকে বেশি বিশ্বাস করেন, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা কেন করেন আপনারা? একজন কবিরাজ হলে সে আপনার সব কিছু করে দিতে পারবে, বশীকরণ করে দিতে পারবে? ভাই, আমল করতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে। কথাটা বোঝেন নাই? এমনও গরিব মানুষ এসে আমাদের কাছে তদবির চাই, দাদাকে আমরা ফাও তদবির করে দিই, একটা টাকাও নেই নাই। আমি তো টাকার জন্য এতদিন কাজই করি না, কিন্তু এখন থেকে করব। আপনাদের অভ্যাস খারাপ হয়ে গেছে। নাম্বার দিয়েছি, আপনারা মনে করেন যে হুজুর সব কিছু করে ফেলবে। আরে ভাই, আমি কি ফেরেশতা? বলেন, আমি কি ফেরেশতা? আমার ভিতরে কি মানে কোনো লোভ লালসা নেই নাকি? আমিও মানুষ, আপনাদের মতো রক্ত মাংস করা মানুষ। আপনারা নিজেরা আমাকে এই অবস্থায় নিয়ে এসেছেন, আপনাদের জন্য আমি এই অবস্থায় এসেছি। আপনাদের জন্য আজকে আমার প্রত্যেকটা ভিডিও ভাইরাল হয়। আপনাদের প্রতি কৃতজ্ঞতা, আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা, অভিনন্দন। কিন্তু আপনারা এমন কোনো কাজ করবেন না যে কাজটা করার জন্য আমার মন খারাপ হয়। কথাটা বোঝেন নাই? আমি যে আমলগুলো দেই, এই আমলগুলো আপনারা নিজেরা করবেন, করার পরে আপনারা নিজেরা করবেন, তারপরে না হলে আমাকে বলবেন যে হুজুর হয় নাই। ঠিক আছে? আপনারা ফোন দিয়ে বলেন হুজুর কত টাকা লাগবে, বলেন কত টাকা লাগবে। আমি কি টাকার ফকির নাকি? আল্লাহ কি আমাকে দেয় নাই? বোঝেন নাই? তো প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাই ও বোনেরা আমার, এরকম এমন কোনো কাজ করবে না যাতে আমার মনটা খারাপ হয়। আর এখন থেকে বললাম, আপনারা আমার কাছে কথা বলতে হলে 1,000 টাকা ভিজিট দিতে হবে। বুঝতে পারছেন? যেই হোক না কেন। তো আজকের আমলটি আমি কিভাবে শিখাবো, আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। স্বামী স্ত্রী যদি একই বিছানায় এক রাতের জন্য হয়েও যদি শুয়ে থাকেন, ওই বিছানায় এই আমলটি করবেন। স্ত্রীর জন্য হলে স্বামী করবেন, স্বামীর জন্য হলে স্ত্রী করবেন। পরকীয়া করতেছে, আপনাকে ছেড়ে চলে গিয়েছে, এইরকম আমল যদি এরকম যদি হয়ে থাকে, বা বিবাহ করেছে, এরকম হয়ে থাকলে আমলটি করবেন। আপনার পা ধরে সারা জীবন আপনার গোলামি করবে, আপনার পা চাটবে, তাবেদারি করবে, কুত্তার মতো আপনার পিছে লেগে থাকবে, 1 সেকেন্ডের জন্য ছেড়ে যাবে না। কুকুর যেমন প্রভু ভক্ত হয়, এরকম আপনার ভক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। আমলটি করার জন্য শনিবার অথবা মঙ্গলবার দিন বিছানার সমস্ত চাদর, বালিশের কভার, যত কিছু বিছানায় ব্যবহার করেন, মশারি টশারি সব খেঁচে দিবেন, পাক পবিত্র করবেন, ধুয়ে নেবেন, নিজেও পাক পবিত্র হবেন। ঠিক আছে? এশার নামাজের পরে ওই বিছানায় বসবেন, মোরাকাবার হালতে বসবেন। মোরাকাবার হালত কি 2 হাতটা মানে বাবু হয়ে বসার পরে 2 হাতের তালুটা হাঁটুর উপর রেখে মেরুদণ্ড সোজা করে এইভাবে আল্লাহর কাছে উজু উজু হবেন। হওয়ার পরে দরুদ ইব্রাহিম পড়বেন 11 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে 11 বার পড়বেন। মনে রাখবেন, প্রত্যেকটা আমলের শুরুতে এবং শেষে 11 বার দরুদ ইব্রাহিম পড়া লাজিম। দরুদ ইব্রাহিম না পড়লে সে আমল কাউন্ট হবে না। আপনারা 41 দিনে আমলটা করবেন। 41 দিনে 1,25,000 বার করতে হবে। প্রতিদিন আপনি 3,000, ঠিক আছে, 3,024 বার অথবা 25 বার করে করবেন, বা 1,25,000কে প্রতিদিনের ভাগ করে নেবেন, কয়বার করা হচ্ছে। এই আয়াতটি পাঠ করবেন। কোন আয়াত? ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। এই আয়াতটা পড়বেন, সূরা বাকারার 165 নম্বর আয়াত। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। খুবই পাওয়ারফুল, দামি একটি আমল। يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله। জিকির করে একটা মেশিন পাওয়া যায়, দেখবেন, ওই মেশিন নেবেন, পড়বেন আর ঠাড়া দিবেন, পড়বেন আর ঠাড়া দিবেন। এইভাবে আপনারা আমলটি করবেন। 41 দিনে যেন 1,25,000 বার পুরা হয়। ঠিক আছে? 2 দিনে 3 দিনে করলে কিন্তু হবে না, 41 দিনেই যেন 1,25,000 পুরা হয়। আমলের শুরুতে 11 বার দরুদ, আমলের শেষে 11 বার দরুদ। আর যখনই পড়বেন তখন মনে করবেন আপনার মহাব্বতের মানুষ আপনার সামনে দাঁড়িয়ে আছে। ইনশাআল্লাহ, আল্লাহর কসম করে বলতেছি, ইনশাআল্লাহ 100% গ্যারান্টি দিয়ে বলতেছি, ইনশাআল্লাহ বলে গ্যারান্টি দিচ্ছি, আল্লাহ যদি চায় আপনার স্বামী দেখবেন, যদি না আসে আপনার স্বামীর সমস্যা শুরু হয়ে যাবে।
আপনার স্ত্রী যদি আপনার কাছে না আসে, সে পাগল হয়ে যাবে এই আমলটি করার জন্য। তার অন্তর জইলা পুইরা ছাই হয়ে যাবে, কারো কাছে বলতে পারবো না। যদি আপনার কাছে না আসে থাকে, যে কোনো এক সময় সে অসুস্থ হয়ে পড়বে। এই আমল, এটা পাওয়ারফুল আমল। তাই এই আমলটি করার জন্য আপনারা আমার ইজাজত নেবেন। খারাপ কোনো কাজে ইজাজত দেওয়া যাবে না। প্রত্যেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার নাম বলে ইজাজত নেবেন। আর মনে রাখবেন, এখন থেকে যদি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন, তাহলে 1000 টাকা করে ভিজিট দিতে হবে। আপনারা মন খারাপ করলে করেন, আমার কোনো কিচ্ছু যায় আসে না। কারণ ভালো মানুষের কখনো ভাত নাই বাংলাদেশে, বুঝেন নাই? ভালো মানুষ কখনোই করে খেতে পারে না। তো প্রিয় ভাইয়েরা আমার, আশা করি ভিডিওটি ভালো লাগছে। আপনারা যদি মন খারাপ করেন, আমার কিচ্ছু করেন নাই ভাই, আমাকে মাফ করবেন। কারণ আমি পরিস্থিতির শিকার। রাত 4টার দিকে যদি একটা মানুষকে ফোন দেন, ওই লোকটা ঘুমাবে কখন, তাহাজ্জুদ পড়বে কখন, নামাজ পড়বে, ইবাদত করবে কখন, বুঝতে পারছেন? এই জন্য আমি নিয়ম করেছি, একটা মানে যারা টাকা 1000 টাকা ভিজিট দিবে, তাদের সঙ্গে সব কিছু, তাদেরকে 2 ঘন্টা 3 ঘন্টা সময় দেওয়া লাগলে দিব, কোনো সমস্যা নেই। ঠিক আছে, দিনের রুগী আমি 2টা দেখবো, কিন্তু ভালো করে দেখবো, বুঝেন নাই? 2টা রুগী দেখবো, কিন্তু ভালো করে দেখবো। যেগুলো কাজ হবে না বলে দেবো যে হবে না, বুঝেন নাই? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মন খারাপ কেউ করবেন না, ক্ষমার দৃষ্টিতে দেখবেন।